পড়াচ্ছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়েও পড়াচ্ছে ওই মসজিদের ইমাম। তাহলে যে মসজিদের ইমাম ডিসি টিওনো এমপির বাপের বিয়ে পড়ালো, সেই বিয়ে আমি 1983 সনে বিয়ে করতে, বুঝছেন? আমার কাপড়ের দোকানে আমি দর্জিগিরি করছি 24 বছর, ইমামতি করছি 47 বছর, এবার বাদ দিছি। তো ওই বিয়ে যখন হলো আমার ভগ্নিপতি, আমি আবার বিয়ে করছি আমার খালাতো বোনক। এখন বিয়ে করে আমি দোকানপাট বাড়ির থুয়া আমি যাচ্ছি, করছি আব্বা করছে বা গোসল কলে কে তোর আজ বিয়ে, আমি জানি না। আচ্ছা কোনটি করছে অমুক জায়গা, চলেন যাবো। বিয়ে করেছি, বিয়ে পরে থুয়ে ওই রাত খালি কোনো রকমকে দুলে ব্যাগের সাথে থেকে আসছি দোকানদারি করবেন। সন্ধ্যের সময় ওটি যাওয়া লাগবে, কলদারা করতে যাওয়া লাগবে। তখন হচ্ছে গোল্লা হলো 20 টাকা কেজি, 1983 সনে 20 টাকা কেজি গোল্লা। তা তখনকার গোল্লা মুখত দিলে খালি নিচ মুখ চলে যাচ্ছিল, আর এখনকার গোল্লা চাবিয়া চাবিয়া শাঁখাটি লেগে ঘুরতে লাগে। তুই ঢোক, তুই ঢোক, হ্যাঁ কত কর, তাই হলো 380 টাকা কেজি। হ্যাঁ এখন কিনেছি 2 কেজি গোল্লা। কয় কেজি? আমার কলদারা করছে, আমার ভগ্নিপতির দোকানদারে ছিল ভুসিমালে বিশাল তো, সে তুই 2 কেজি কিনিস কে, 1 খান্তি যাবো 2 খান্তি গা। আমি কোন শোন, তুই ভগ্নিপতি হয় কি করবো, তুই বুঝিস কিছু? এই গোল্লা 1 কেজি আগে বাপের মায়ের হাতত দমো, বাপ মাও খাবি, তারপরে আমি লেদা শ্বশুর খিলাম। হ্যাঁ বাপ মাও কাছে বা না সদা লিয়েছি, ওই টোস্ট বিস্কুট লিয়ে যাচ্ছে, মুখত নাই কো দাঁত, ওই টোস্ট বিস্কুট চাবিয়ে চাবিয়ে ভিজাতে ওর 1/2 কেজি রক্ত চলে গেছে। বাপও কিনে দিয়া তারপরে লিয়ে দা মায়ের হাতে দিচ্ছে, মা এটা তোমরা আগে খাও। মা কোথা কে ভাই এত কে পাগল, আমি বল না এটা আগে তোমাকে হক, এটা এই গোল্লা আগে তোমার, তুমি তেনা ধরছো আমাকে কলৎকার মানে দুধ দিছো, কত পায়খানা লাগিয়েছো, তোমাকেই গোল্লা আগে দিল, তুমি আগে খাও। ওরা তো তেনা ধয়নি, কিছু করেনি, ওরা ফাদার ইল্ল মাদার ইল্ল, ওরা আইন অনুসারে ফাদার, আর তুমি জন্ম দুঃখিনী মা হিসেবে মাদার ধরে বল, ঠিক কিনা? আমার বাপ আর মা খুঁজি কি পাগল বাড়ি, একবারে এত টাকা খরচ করবো? আমি না, আগে আপনাকে খেতে হবে। আছে কি কেউ একটা বেটা যে বিয়ে করে শ্বশুর বাড়ি যেদিন প্রথম মিষ্টি নিয়ে গেছি সেই দিন মা ওক দিছি, খালি শ্বশুরের চিন্তা। আপনি যতই শ্বশুরের বাড়ি যান, ওই কোনো মুখের দিক তাকা না, খালি যাকে হাতত কি আছে কথা কয় না গে, হাতত যদি ভারী কিছু না থাকে তুই কিছু খাচ্ছু না। ওই জন্য দিনাজপুরের একটা সাইমনের নাম শোনেন নে, ওই যে চোখ কানা হতো ইন্ডিয়াত গেছে, দিনে সবার দাও 1000 টাকা দিছি। উনি এখন করছে যে আব্বা, হ্যালো কি বাবা, কোথায় আব্বা একটা ভুল হয়ে গেছে। কি কোথায়? আমি 10 বছর হলে আপনার বাড়িতে যাইনি, তাহলে 10 বছর যদি জ্ঞান হয়নি, তাহলে 10 দোকানে 20 কেজি গোল্লা আলিয়া জ্ঞান হয়নি। তাহলে যেহেতু আপনার ওই খরচ লাগেনি, খিলের লাগেনি, কিছু লাগেনি, যে আপনি ওই দয়া করে 10 বার গেলে 10 বার যে খরচ হইলো না আপনার, ওই টাকাটা আমাকে জানতো জিজ্ঞেস করে। ওই শ্বশুর এখন করছে বা আমিও একটা পাওনাদার আছি, কি তুমি 10 বছরে যতবার আইলে হেনি, নাহলে 2 কেজি করে মিষ্টি আনলে হেনি, তাহলে মিষ্টির টাকাগুলো আমাকে দেওয়া জিজ্ঞেস করে। তুই গোল্লা দিয়ে আমি তো গোস্ত দেবো দে, হ্যাঁ কথা কর মানে যতই দামি বর হন, শ্বশুর বাড়িতে খালি হাতে দান, ওই দাম দেয় না। কি বাকি এটা স্যার বুঝিছে, মরদি আছে রে বা, আল্লাহ দিলে গে আল্লাহ দিবি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইমানদাররা তোমরা আমাকে দিবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই শিবগঞ্জের এই দেউলি ইউনিয়নের এই কান্দুপাড়া এই গ্রামের যুবক ভাইরা এত সুন্দর কাজ করেছে। আমার রসুল বলছেন, যেখানে কোরআনের প্রোগ্রাম হয় কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এই লোকগুলোর মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। এত বড় একটা ইসলামী একটা সংগঠন করেছেন, যেটা রসুলের সুন্নাত। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাত্রি এই গভীর সময় এই সংগঠন দেয়া মানুষের উপকার করে, চিকিৎসা দেয়, অনাথির সাহায্য করে, কারো বিয়ে হচ্ছে না
টাকা অভাবে তাকে সহযোগিতা করে। এই যুবক ভাইদেরকে আল্লাহ এই সংগঠন আরো মজবুতভাবে তৈরি করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন না একটু একটা হাত না পকেটে ঢোকান, যার যা পকেটে আছে একটু রুমাল যাবে আপনারা দিবেন। এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো স্বামী এবং স্ত্রীকে জান্নাতে দেওয়ার জন্য। আসুন না, খুব তারা দিবে না কি মরদ আছে রে। কেবে আপনারা বেদার হচ্ছেন ভালি তো কালেকশন শোনেন। এই বাংলাদেশে এই ভিক্ষায় গেল ইসলাম আর মানুষের আইনে গেল দেশ। একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। এই কথা কোন টাকা? এই কথাটা আওয়ামী লীগও মেনে নিবি, বিএনপি মেনে নিবি, জামাত মেনে নিবি, প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়েনি। অথচ একটা ইমামের পাশে 300 থেকে 10,000 মানুষও নামাজ পড়ে। আর ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়েও পড়াছে ওই মসজিদের ইমাম। তাহলে যে মসজিদের ইমাম ডিসি টিওনো এমপির বাপের বিয়ে পড়ালো, সেই বিয়ে দিয়ে সোল হলো, সেই সোল পায় 2 লাখ টাকা বেতন আর ইমাম পায় 500 টাকা বেতন। এই কথা কর। আবার এই ইমাম যখন মসজিদে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি নামাজ শেষ করে ইমাম হিসাবে বা পার্সোনাল হিসাবে, তাহলে ইমামের করতে হবে কি? ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রাসূল বলছেন, এটা মাহফিলে যিনি দিয়েছে এই কথা নিয়ে সভাপতি আমি করার চেষ্টা করি, বলতে হবে। রাসূল বলছেন বলতে হবে আল্লাহু আকবার। প্রথম কথা কি বলা লাগবে? আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? আমার দেশের আলেম ওলামা ইমামেরা সালাম ফিরানোর পর জুমার দিন মাইকত বলে, সাউন্ড বক্সত বলে, ডান দিকে কৌটো আছে। কি আছে? কৌটো কয় না, কয় ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারুন। বল খেলা, সেহেতু জুয়া, লটারি, অনেক কিছু হয়ে যায়। আপনাদের শিবগঞ্জ থানা না, এই বগুড়াতে আজকে কয়েক বছর আগে লটারি হয়নি? মাথায় লষ্ট রাত দেখ মামা। এই বগুড়াতে যদি ইমানদার থাকতো, এই বগুড়ার মাটিতে 2300 সিএনজি নিয়ে লটারি বিক্রয় করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি ইমানদারের জন্য মূর্তি পূজা। অমুসলিমের দায়িত্ব, তারা মূর্তি পূজা করবে, আমাদের বাধা নাই, বরঞ্চ সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশে আসল হিন্দুও নাই, আসল মুসলমানও নাই। কত কোন হিন্দুকে পাঞ্জাবির ঝুল বড়, ওরাও জিন্সের প্যান্ট, এরাও চেনাই যায় না। কি কথা কন না? বাংলাদেশে অল্প সংখ্যক অমুসলিম আছে, তারা আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। আমাদের পক্ষে রসুলের এমন বক্তব্য নাই। তবে আল্লাহ রসুল বলছেন, আমি কিয়ামতের দিন একটা সম্প্রদায় যদি অন্য আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কোনো রকম অত্যাচার নির্যাতন চালায়, আমি রসুল বলছি যারা সংখ্যাগরিষ্ঠ তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। নবী মুসলমানের পক্ষে মামলা করি বিরুদ্ধে, আর অমুসলিম করি, তোর কোনো টেনশন নেই। কতক্ষণ এখন এই মুসলমানের পক্ষে অমুসলিমের পক্ষে কথা কলি, তোরা আবার ওর খুব লিচ্ছু। কি কথা কন না? মানে না, মানবতার দিক দিয়ে আপনার সেবা চায় তারা। আর আল্লাহ বলছেন তোমাদের সেবা করার জন্য আমি ইসলাম দিয়েছি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। এই চুরি বন্ধ না করে খালি আমাকে করছে, হুজুর থানা এই দেশের যখন চুরি হয় তখন ওসি চৌকিদার দেয়, এই গায়ে গাঁজা বিট পাহারা দাও।
তখন 10-15 জন করে পালি হয় প্রতিদিন 10টার থেকে 3টা পর্যন্ত। তখন ওই একদল মানুষ গ্রামের ওই মুড়ের থেকে এই মুড়ে ওই মুড়ে দিয়ে জাগো হে জাগো, কি হ্যাঁ কোরআন হাদিসের কোথাও নাই এই স্লোগান দেওয়া। মানুষকে আজ জায়গায় জাগো হে কবি। ওই যে যারা গরিব আছে এতিম আছে, আমার আল্লাহ বলছেন 5টা গ্যারান্টি দাও, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, 5টা গ্যারান্টি সরকারকে ফ্রি করে দিতে হবে। যদি কেউ নৈতিক চরিত্রের কারণে নারী হোক পুরুষ হোক যদি চুরি করে তার হাত কেটে দাও। কিন্তু এটা আপনার লয়, এটি কাটা লাগবে, এই হাতি আর লোক খারাপ, এটি কাটে দেওয়া লাগবে। দিলে তাহলে হাত এইভাবে তো ঝুলে থাকবি। ইঁদুর শ্বশুর বাড়ি যাওয়ার লাগে মানে হাত কাটা দিয়ে কবি চুরি করছিল, তাদের ইটি কাটবি কত কন। এই যে একটা অপমান, ওই দরকার পাঞ্জাবির পকেটে হাত লুকেলে দেবি। সৌদি আরবে যত মানুষ হজ করেছে একটা মানুষের হাত কাটার চোখে পড়ে নাই। ওখানে সরকার গ্যারান্টি দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থানের, যার কারণে আজকে সেখানে চুরি করে না, কেউ হাতও কাটে না। ধরে বোন ঠিক কিনা? আইন করলে চুরি বন্ধ হবে কার কথা? তাহলে আইন করা ভালো না হাত কাটা ভালো? আমরা তা না করে আমাকে করছে হুজুর এনে এলাকার চুরি হচ্ছে, আপনার মসজিদ বক্তব্য চুরি করবেন না কতক্ষণ। হ্যাঁ তখন চোরও কোনো জুম্মাত বসে থাকে, ওই তার মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না কতক্ষণ। আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তুমি আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধান চুরি করলে হাত কেটে দাও। একটা নারী কিংবা একটা পুরুষের চুরির বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা চোরের বিচার হাত কাটার দৃশ্য যদি বিটিভি এনটিভি এসএটিভি 21 24 71 75 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম চুরি করা তো দূরের কথা, হুন্ডা চুরি গরু চুরি পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কত সোজা কাম। এই কাম না করে খালি আমার কাছে চুরি করবে না কি, এই কাম সংশোধন করতে 5 মিনিটও লাগবে না। খালি ওরা সাহস করে কেটে কয় না, ওরা জানে যে চুরির হাত কাটা আইন কায়েম করলে আমারই হাত আগে কাটবি, মানে মরবে যাচ্ছি গে, যত ফাঁক তাল দিয়ে বাঁচা যায়। কিন্তু যাই কি হবি, তাড়াতাড়ি এতদিন লাগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে, ওরাই বাধা দেয় যারা চুরি করে, কথা ঠিক কিনা? আমি 5 মিনিট লাগবে। চুরি যদি বন্ধ হয় বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুর সুবিধা, অমুসলিমের সুবিধা, দুনিয়ার সব মানুষের সুবিধা। যাই খারাপ লোক তারই হাত কাটি, আমার বালাই কে? ওই নামাজ পড়বি ভাত খাবি, নামাজ পড়ি ভাত খাবি নামাজ পড়বি, ওর কোন টেনশনই নাই। এত ইজি বাইক কে, এত সাইকেল কে, কিরমন মাগে, এত লসিমন কে, ওই এত ইজি বাইক কে, এত সিএনজি কে? রাস্তা হাঁটা যায় না, প্রত্যেকটা টাউনে মানুষ সন্তানদেরকে দুমুঠো ভাত মুখে দেওয়ার জন্য সিএনজি কে নিচ্ছে, ইজি বাইক ভ্যান, তারপর লসিমন করিমন। রাস্তার দাঁড়ানোর বুদ্ধি নাই, খালি পুপু। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই, বাংলাদেশে কেন এত যানবাহন? গরিব দেশ কি করে খাবো? যে গরিব 3 লাখ টাকা বালতির মধ্যে বাড়ালো গা, ফ্রিজের টাকা কেরা কত কোনা। আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই, কোনো বিধান চলে না, খালি 2টা বিধান চলে। কয়টা? 1 নাম্বার হলো 7 বছর হলো খাতনা করাই লাগবে, তাছাড়া ওই তো বিয়ে করে পারবে না। কতক্ষণ গা এই খাতনা চলে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 1 মাস রোজা করে, 30 দিন রোজা করে, 30 দিনই একসাথে ইফতার করে। বেল ডুবলি ইফতার কে না করে? কতক্ষণ গা এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই। কতক্ষণ? তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে, ইসলাম চালু না থাকার কারণে সব জায়গা গিরিমিনটি কি। এই যে আলুগুলো যে কোল্ড স্টোরে থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্কা হচ্ছে না?
এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাইয়া না আলু দেন ইতিমরা খাবি, তখন বাপে কয় দিচ্ছে বেটা করো বা কোদালের কোপ জুলাত লাগিয়েছে সেগুলো দে, কত কোনে গায়। আর গরিব মানুষ যারা আলু বাঁচিয়ে দিচ্ছে ওর তোরা শোন ওই ঘুগরি দিলে ছেদ করছে ওগুলো আলাদা করবো, কে তোরা পাগলি তোরা আলাদা করলু, তুই জানিস না ওটা থুকি দেওয়ার জন্য আলাদা করে দিচ্ছে। হ্যাঁ কতক্ষণ। আর উইলিয়াদা ভালো টস টসে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, উইলিয়াদা ওই নাম যা কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম 350 টাকা বস্তা ভাড়া আগেই দিয়া ওই থসে, পরে ওই টোরালা করছে তোকে আর 50 টাকা দেবো বস্তা গোটা সারিয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক লোক দেখা করছে, হুজুর আমার 300 বস্তা 350 বস্তা আলু আছে কোল্ড স্টোরত, মুঠ আলু লিয়ে তাও সভা করে দেন। আমি এত আলু আমি কোনটি থমো, আমি বলি এত আলু লাগবে আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস। বলতে হুজুর গাই বাছুর 4 ঠ্যাঙই কিনবার পারো না, ওই মোট আলু বেচে। আল্লাহু আকবার। আল্লাহকে দিলে আল্লাহ দিবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা দিই না। গরিবের হক আছে, একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না। কৃষকের হক আছে, কৃষক একটা হক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আপনাদের এখানে কি সার নাই? ইউরিয়া সার কত করে বস্তা? হ্যাঁ 1350। আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে। আমি কিনেছি সরষে বোনার মধ্যে 14 বস্তা ইউরিয়া। তিউনি সে তাও পাইনি, একবার তো জোর করে চাচা দেন, চাচা 4 বস্তা তাও লিছি। সারের দাম ঊর্ধ্বগতি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন না 91 সনে, তখন আমরা জোট সরকারে ভোট করছি আমরা। আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনদেম কালুর এমপি ছিল, আইজুল হক মোল্লা ছিল, মকুলা ছিল, মোশারফা ছিল, এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি, কথা কন টাকা। তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী, তখন 300 টাকা বস্তা ইউরিয়া। সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি, এই গোবিন্দগঞ্জের পশ্চিমে। ওরা করলে 1350 হুজুর। তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা, তখন সার ছিল কয় কেজি? 50 কেজি। তাহলে যখন 600 হলো, তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা, কত কোন বারা। তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর আমাকে করছে হুজুর এই হুকের দাগ, হুকের দাগ, কত কোন রে। তাহলে একটা বস্তাত 225 কেজি এই সার পাওয়া লাগবে, তা তো 50 কেজি আছে। তাহলে মানুষের একটু বিবেক খাটা লাগবে। আচ্ছা যতই দাম বাড়ুক, তাহলে এই 9050 টাকা 50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ হচ্ছে। কি পাগলের বুদ্ধি। আপনাদের বেতন খাইতে মাছ মধ্যে হাট করছেন, এরা মলো রে কাতো ঘাটে মলো। কি বাঙালি হিসাব করে না, খালি করতে লাগামো আলু। আরে অত আলু যা খাতে লাগবি লাগান লাগবি। মানুষকে আগে এলা আবাদ বন্ধ করে ওরকে বুঝার লাগবি কৃষক যে তুর্কের উপকার করছে এটা তোর আগে বুঝে। হ্যাঁ কতক্ষণ। বাংলাদেশে কৃষি মন্ত্রী যাই হয় 5 কাঠা জমিও ধান লাগায় না। ওই ঢাকার থেকে মিশে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে 20,000 হেক্টর জমিতে আগামী সিজনে, গত সিজনে এই বোরো ধানের বাম্পার ফলন। কিন্তু উনি লাগাননি। যে দেশের কৃষিমন্ত্রী 5 কাঠা জমি লাগায় না, তোর ওই চাপা মারার কি দরকার? আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে 100 বিঘা জমি দেবো। তুমি নিজে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত টাকা খরচ লাগবে তোমাকে দিতে হবে। তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে ক্যাঙ্কা। তুমি ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছ ঢাকার থেকে, আর কত বাম্পার ফলন। তুই না 1 বিঘা লেগে ফলন দেখা তো ভাই। কি আপনি বসেন না, এই আগে এসে বসেন। কতক্ষণ সরকার
কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও, যাই 10 বিঘা জমি লাগাচ্ছে বাংলাদেশত তাক দিচ্ছে 3 ধারা সার, হাঁসেরও খাদ্য হবে না ওটা। এই কথা কর, আমার লাগিচ্ছে 50,000 টাকার সার, ঔষধ লাগিচ্ছে আরো 25,000 75,000 টাকা লাগবে 14 বিঘা জমি আবাদ করতে, আমাকে দিচ্ছে 6 ধারা সার, কি হবি রে ওটা দিয়ে? হ্যাঁ কথা কর, কি হবে? ওই সরকার যিনি হবেন, আমরা বলেছি কৃষিমন্ত্রী আগে জমির নামে দাও, দাও জমির নামে। আলু তৈরি করতে কি হয় এখন, পাখি আলু, ক্যারেট, তারপরে স্টিক, তারপরে কত জ্ঞানা কিবেন আছে, আবার রুমানা আছে, এতগুলো আলু আছে। তুমি যে গোদারপাড়ার বগুড়া টাউনত খাচ্ছ নতুন আলু, এই আলু কৃষকের উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষক তো দাম পায় না। দাম পায় কে? ওই যে পটেটো চিপ মালিকেরা 2 টাকার আলু প্রসেস করে বাতাস দিয়া প্যাকেট বানাচ্ছে। কথা কয় না রে, 2 টাকার আলু মিগর দিয়ে কসকস করে কাটিছে, সেটা আবার সেদ্ধ করছে, শুকিয়ে ও কি পটেটো চিপস বানাচ্ছে ভাজিয়া, না ঝালমুড়ি গুঁড়ো করে দিয়া পটেটো চিপস। এখন লাচি যাচ্ছে দাদির সাথে কলচ্চরা, আর দোকানের দোকান আলু ভাজি দেখিছে, করছে দাদি আলু খাবো। তখন দাদি করছে বাবা কত দাম? কয় 10 টাকা। দেও না, মিয়া মানুষের শক্তি আছে, যা টানাটানি করে সেরে না। ওই দাদি করছে কি দাঁত দেয়া কামড় দেছে, চোখা দাঁত দেয়া কানা হচ্ছে, লোক ঢুকে দেয়া বলছে লাতিলে, প্যাকেটের দিক তাকাইনি, লাতি এক কাম চালেছে। ওই দাদি মনে করছে আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখে আর 6 টাকা বাতাস দিয়া বেচতিছে চিপস। হ্যাঁ কতক্ষণ কি দেয়? ফেয়ার অ্যান্ড লাভলি মহিলারা সোনু দেয় 36 টাকা দাম, পাতার পাম দিয়ে অর্ধেক করে থসে ফুলে। পেপসোডিন 95 টাকা দাম, মানুষ দাঁতে মাজন করবে, টাকা পাবে দাঁতে মাজন দিতে পারে না, 95 টাকা দিয়ে কেনে, কর খুলে তখন ঠাসি মারে, বন্দুকের লাগান ফায়ার বাড়ায়। ওইগুলি হাতে সরকার দেখে না, সরকার দেখে দেখ এই হুজুর কি কয়, ও কি ভালো করে দেখ, কি কথা কি ঠিক? 4 দিন জোরে খন্নি কামনে জাতির কল্যাণ আসবে তখনই যখন এইগুলি দুর্নীতি বন্ধ হবে। এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক। কারা কারা চান 2 হাত তোলার লাগে দেখা নারাই থাকবে। গরিবের কোনো উপকার নাই। আমি আজ থেকে 20 বছর আগে একটা গাই কুরবানি দিয়েছিলাম, বুঝছেন, 3.5 মণ গোস্ত। সেই গরুর চামড়া বেচেছি 3,500 টাকা দিয়ে, গাই গরু চামড়া বেচেছি। আর 4 মণে গরু কুরবানি দিয়ে এইবারে 300 টাকা চামড়ার দামে একবার কষে আর লিভার আসেনি। তখন আমি বিপদে পড়ে চামড়া তুলি যে খাওয়া যাবে না, গরিবের হক। এখন লিভারও এলো না, আমি তো কি করবো চামড়া না। আমার বিয়ে এলো, গোস্ত দিবের বিয়ে কোন বিয়ে আপনাকে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসা দিয়ে চামড়াটা লিয়ে দেন। ওই মাদ্রাসার হুজুর লিয়ে দিচ্ছে, সেই দিনই সন্ধ্যার সময় ওই চামড়া করি হাট লিয়ে বেঁচেছে 750 টাকা দিয়ে। ওই কয়েক আছে কত দাম, আর বেচলো কথা। ওকে আবার ফোন করে করছি যে তুই দেখ বেজিজুল, তারই নাম্বার দে। ওরই নাম্বার লিখছি, ভাই তুমি কয় টাকা দেবে এইছো? কয় 1250 টাকা। তারপরে কোনো, তারপরে তুই কোনটি বেচলু? কয় কালীতলা বাজারত বেচেছি। কয় টাকা দেয়? কয় 2200 টাকা। তারপরে কি হলো? কয় ঢাকাত গেছে। তারপরে কি হলো? কয় ভারতত গেছে পাকা করার জন্য। ভাই ভারতের পাকা করার চামড়া মিশিং আছে, কিন্তু বাংলাদেশে নাই। ভাই এই দেশে কোটি কোটি জানোয়ার কুরবানি করা হয়, অথচ চামড়া পাকা করার মিশিং নাই। সুর বানানোর মিশিং আছে, চামড়া পাকা করার মিশিং নেই। কথা কয় না রে, কথা কয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর।
বীর আল্লাহু আকবার তোলো ধুনি ধরায়া রাখবার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিকা ইন্দুর বিলাল আমাকে রোগ লাগতেছে। কত নেতা দেখলাম বক্তৃতা করছি, তারা এসে আমাকে বলে হুজুর দেখে শুনে কথা কবেন। কি বিপদ রে, দেখে শুনে মানে আয়াত করে মুখস্থি আমি দেখি লেগে অনেক টাইম লাগবে না।